হ্যালো এভরিওয়ান। তো এটা করার কারণ হচ্ছে এখন যারা নতুন নতুন জিম যাওয়ার চেষ্টা করছে বা চেষ্টা করবে বলে ভাবছে তাদের জন্য বলছি, তোমরা সেটা মাইন্ডসেট থেকে বের করে দাও যে আমি কাল থেকে যাব বা পরশু থেকে যাব, এরকম করা ছেড়ে দাও। মেন পয়েন্ট রাখো যে আমি কালকে যাব, কালকে বা কাল থেকেই শুরু করে দেব বা আজকেই শুরু করব। কারণ তোমরা যেটা ভাবো সেটা হয় না, আর আমরা যেটা থট মানে যেটা ভেবে থাকি সেটা একদমই হয় না। কারণ আমাদের মাইন্ডসেট আলাদা রকম হয়, আমাদের সবকিছু আলাদা রকম হয়। এই ভিডিওটা বানানোর আমার মেন উদ্দেশ্য হচ্ছে এটা, যে আমরা যারা ভেবে থাকি যে আমরা কাল থেকে জিম শুরু করব বা আমরা কি রকম করে মেনটেন করব, আমাদের ঘর থেকে না সাপোর্ট আছে, না আমাদের নিজেদের পয়সা আছে, না নিজেরা আমরা কামাই করছি, আমরা স্টুডেন্ট বা আমরা এখন কামাই করতে লেগে গেছি কিন্তু আমরা টাইম পাচ্ছি না। তো আমি তোমাদেরকে একটা কথা বলবো, তোমরা যদি এইটা ভেবে থাকো যে আমি এখন টাইম পাচ্ছি না বা দিতে পারছি না নিজের ফিজিক্সকে ঠিক করতে, তাহলে একটাই কথা বলবো, তোমাদের মাইন্ডসেটটাই ঠিক নেই। কারণ তোমাদের যদি মাইন্ডসেট ঠিক না করো তাহলে তোমরা কোনো জিনিস অ্যাচিভ করতে পারবে না, তোমার গোল থেকে সেই দিকটা যেতেই পারবে না যেদিকে তুমি ভাবছো বা কিছু করবে। আমি আমি যদি নিজের কথা বলি, আমি নিজে এখান থেকে এখানে গেছি ম্যাক্সিমাম 3 বছরের বেশি লেগেছে, 3 বছরের বেশি। কিন্তু আমাকে সবাই ভাবে শর্টকাট নিয়েছে বা অন্য কিছু, তাতে আমার কিছু যায় আসে না। কে কি ভাবলো তাতে কিছু যায় আর আসে না। কারণ আমি তোমাদেরকে একটা জিনিসের জন্য এসেছি, আমি যখন প্রথম প্রথম এদিকে শুরু করেছিলাম, প্রথম যখন আমি স্টার্ট করেছিলাম, তখন আমি ম্যাক্সিমাম একটা জব করতাম আমার আঙ্কেলদের কাছে, আমার আঙ্কেলের কাছে আমি জব করতাম। তো সেইখানে আমি অত জানতাম না কি খেতে হবে না খেতে হবে। আমি শুরু করেছিলাম, আমার মাইন্ডসেট এটা ছিল যে আমি জিম করব, আমার জিম দরকার। তো আমি এই জন্য জিমকে ভালোবাসতে হবে। মেইন কথা প্রথম হচ্ছে এটা, তোমার জিমকে ভালোবাসতে হবে। তুমি যদি মাইন্ডসেটটাই ঠিক না থাকো তাহলে তুমি কোনোদিন কোনো কিছু অ্যাচিভ করতে পারবে না, সেটা নিজের ফিজিক্সই হোক বা যাই হোক। তুমি যদি নিজের ফিজিক্স ঠিকভাবে করো, অটোমেটিক্যালি তুমি যখন 5টা মানুষের সাথে 5 থেকে 6 নম্বরে তুমি থাকবে না, সেই 5 থেকে 6 নম্বরের মধ্যে তোমাকে তোমাকে অ্যাট্রাকটিভ বেশি করবে। কারণ তোমার যখন মাসল হবে, তোমার যখন ছাতি বড় হবে, তুমি অ্যাট্রাকটিভ অবশ্যই তোমাকে মানে কুল লাগবেই লাগবে। 5টা মানুষের মধ্যে 6 নম্বর তুমি কুল হয়ে থাকবে। তো আমি নিজের কথা বলছি, আমি যখন শুরু করেছিলাম আমি অত জানতাম না কি খেতে হবে না খেতে হবে। আমি শুধু প্রথমে শুরু করেছিলাম, আমি জিম থেকে এসে পাউডার মিল্ক খেতাম, পাউডার মিল্ক 10 টাকা প্যাকেট, সেটা পানিতে ঘুলে সেটা খেয়ে নিতাম। এবং সারা দিনের খাবারে আমার অত জানা থাকতো না কি খেতে হবে না খেতে হবে। তো আমি খেতাম এটা যে যেগুলো চলতো, এই ডাল ভাত সয়াবিন আলু, এই যেরকম তরকারি থাকতো বাঙালির ঘরে যেরকম হয় সেই রকম সেম প্রিপারেশনে আমি চলতাম। কিন্তু তখন আমার অতটা জানা ছিল না। সেকেন্ড ম্যাক্সিমাম 1-2 বছর পর যখন আমি একটু মোটিভ এলাম, তখন আমি বুঝলাম, খানিকটাও বুঝলাম যে এখান থেকে এরকম হওয়া। তখন কলা বা কলা মিল্ক, এইগুলো ড্রাই ফ্রুটস, এগুলো অ্যাড করলাম। প্রথমে কিন্তু আমার এটা মাইন্ডে ছিল না যে আমি কি খাবো না খাবো। প্রথমে আমার এইটা মাইন্ডে ছিল যে আমি জিম করব, আমার নিজের থিকনেস, নিজের বডি ফিটনেস আমি ঠিকভাবে তৈরি করে রাখবো। একটাই কথা বলবো, তোমরা যদি নিজের ফিটনেস, নিজের ফিজিক্স ঠিকভাবে করতে দাও, নিজেকে অ্যাট্রাকটিভ করতে চাও, তোমরা জিম যাও। তোমরা ভেবো না যে আমরা কি খাবো না খাবো, আমরা কি রকম করে চলবো, আমরা কি রকম, আমরা পারবো না। তোমাদের মাইন্ড থেকে এইটা বের করে নাও যে আমরা পারবো না। যদি তুমি ভেবে নাও যে আমি পারবো না, তাহলে তুমি আর সত্যি করেই পারবে না। তুমি এইটা মাইন্ডে নাও যে আমি কাল থেকে জিম জয়েন করব এবং আমি চালু করব জিম করা। জিম করা চালু তো করো। তুমি যদি একদিন চালু করো, 2 দিনে, 3 দিন, 4 দিন, 5 দিনে তুমি অটোমেটিক্যালি বুঝতে পেরে যাবে যে হ্যাঁ কি হচ্ছে না হচ্ছে। এবার তুমি যদি চালুই না করো তাহলে আর কিছু করার নেই, কারণ তোমার মাইন্ডসেটটাই ওরকম নেই যে আমি চালু করব। তুমি চালু করো, প্রথম দিনে চালু করো, দ্বিতীয় দিন চালু করো, তুমি তৃতীয় দিন, চতুর্থ দিনে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ আমার কি খাওয়া উচিত। আমি অটোমেটিক্যালি মাথায় আসবে তোমার যে এটা কেন হচ্ছে। খারাপ নেশা থেকে দূরে থাকো, খারাপ নেশা থেকে দূরে থাকো, বিড়ি, সিগারেট, গাঞ্জা, মদ, এসব থেকে দূরে থাকো। এসব থেকে দূরে থাকলে অটোমেটিক্যালি তোমার মাইন্ডসেটটা ঠিক থাকবে, তুমি ফুল কনসেন্ট্রেট তুমি জিমের দিকে দিতে পারবে। তুমি পড়াশোনা, তোমার একটা গোলস করে নাও, পড়াশোনা, জিম, খাওয়া দাওয়া, ঘুমানো, পড়াশোনা, জিম, খাওয়া দাওয়া, ঘুমানো। তুমি যদি জব করে থাকো তাহলে জবের টাইম, জিমের টাইম আর স্লিপিং টাইম, ঘুমানোর টাইম, এই 3টে ক্যাটাগরি করে নাও।
আমি যেরকম নিজে করি সেম সেম, কারণ আমিও জব করি, জিম করি এবং নিজের লাইফের যেটুকু টাইম থাকে সেটুকু ঘুমানোতে বা বাড়িতে কথা বলাতে এটাতে কাটিয়ে দিই। তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরা জিমে যাও, জিমে যাচ্ছ না এটার জন্য তোমরা ফিজিক্স পাচ্ছ না, তুমি জিমে যাবে, নিজে অ্যাট্রাকটিভ হয়ে যাবে অটোমেটিক্যালি। এটুকুই বলার ছিল, তোমরা জিম যাও এবং জিমে গিয়ে নিজের ফিজিক্স ঠিক করো। কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাও এবং ফলো করো, এবং ভালো ভালো ভিডিও এবং কিরকম ভিডিও তোমার চাই এবং কিরকম ভিডিও আমি বানালে তোমরা খুশি হবে সেটা তোমরা বলো, আমি সেরকমই করার চেষ্টা করব। সেটা যে কোনো রকম হোক, সেটা আমি খাওয়া দাওয়া ফুডস এর উপরে হোক, ডাইটের উপরে হোক, ফিজিক্স এর উপরে হোক এবং নিজের ডাইটিং নিজের ডাইটের উপরে হোক, নিজের খাওয়া দাওয়ার উপরে হোক, নিজের জিম ট্রেনিং এর উপরে হোক, তোমরা আমাকে বলো, আমি তোমাদেরকে সেরকম করে চেষ্টা করব যে তুমি এখান থেকে এখানে কিরকম যাবে। তুমি আমাকে প্রশ্ন করো, তোমার যে কোনো জিনিস জানার থাকলে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাও, এবং তোমাদের ভালো ফিজিক্স নেওয়ার জন্য আমি এখনো বলবো হেলদি থাকো, সুস্থ থাকো এবং ভালো ভালো টিপস পাওয়ার জন্য আমাকে ফলো করবে।